আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তারুণ্য উৎসব 2025 উদযাপন উপলক্ষে এক নং তালজাং ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র ইউনিয়নের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যেকোনো উদ্যোগের সফলতা শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং জনগণের মনোবৃত্তি পরিবর্তনে এবং সচেতনতার বৃদ্ধিতে নিহিত। আমরা যদি জনগণের মাঝে সঠিক অভ্যাস গড়ে তুলতে হয়, তাহলে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি সদস্যকে অংশগ্রহণ করতে হবে। আমরা যদি শুধু শৌচাগারের সংখ্যা বাড়াই কিন্তু শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়াকে গুরুত্ব না দিই, তাহলে জনস্বাস্থ্য রক্ষা করা কখনোই সম্ভব নয়। কারণ আমরা সবাই কম বেশি হাত ধোয়া জানি, যে কারণে আমরা দৃঢ় বিশ্বাস জনস্বাস্থ্য রক্ষায় শৌচাগার হাত ধোয়ার অধিক গুরুত্বপূর্ণ নয়। আমাদের উচিত হাত ধোয়াকে বেশি প্রাধান্য দেওয়া এবং জনস্বাস্থ্যকে রক্ষার মাধ্যমে সমাজ এবং দেশের উন্নয়ন করা। পরিশেষে শুধু এটুকুই বলতে চাই, স্বাস্থ্যই সকল সুখের মূল, আর স্বাস্থ্য রক্ষার জন্য হাত ধোয়া অতি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। যুক্তিকন্দল এক পর্যায়ে পক্ষদলীয় দলনেতা সঞ্জিতা। ধন্যবাদ আমার খাবার কিছু বলার সম্পর্কে প্রশ্ন করেছেন আমরা কেন হাত ধুই। মাননীয় মডারেটর, আমরা হাত ধুই পানি, কিন্তু সেই পানি যদি দূষিত থাকে তাহলে আমরা হাত ধোয়ার কোনো জীবাণুমুক্ত করতে পারি না। হাত ধোয়ার কার্যকারিতা তখনই সর্বাধিক হয় যখন স্বাস্থ্যসম্মত শৌচাগারের মাধ্যমে পরিবেশে জীবাণু কমানো যায়। উন্নত শৌচাগার ব্যবস্থায় দীর্ঘমেয়াদী সমাধান, হাত ধোয়া একটি অস্থায়ী সমাধান। শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। এর পক্ষে বলবে মেধালী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় প্রথম থেকে মাননীয় মডারেটর, উপস্থিত অতিথিবৃন্দ, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রিয় শ্রোতাগণ এবং আমার অতিথিদের বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। আমার পক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করি যে স্বাস্থ্যসম্মত শৌচাগারই হল জনস্বাস্থ্য রক্ষার মূল ভিত্তি। তবে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়ে বিষয়টিকে আরো স্পষ্ট করে তোলা যায়। জনস্বাস্থ্য বলতে বোঝায় জনসাধারণের স্বাস্থ্য সংরক্ষণ এবং উন্নতি করাকে। স্বাস্থ্যসম্মত শৌচাগার বলতে বোঝায় এমন সব শৌচাগার যা জীবাণু বা বর্জ্যকে নিষ্কাশন করে এবং পরিবেশ দূষণমুক্ত করে। হাত ধোয়া বলতে বোঝায় সামান্য হাত দিয়ে হাত পরিষ্কার করার প্রক্রিয়া। মাননীয় মডারেটর, আমাদের যুক্তি হলো হাত ধোয়ার কার্যকারিতা তখনই সর্বাধিক হয় যখন স্বাস্থ্যসম্মত শৌচাগারের মাধ্যমে পরিবেশ দূষণ কমানো যায়। মাননীয় মডারেটর, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে বিশ্বে প্রতি বছর 4 লাখ শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, যার প্রধান কারণ স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাব। মাননীয় মডারেটর, এখন পৃথিবীতে 25 থেকে 30% মানুষ উন্মুক্তভাবে মলত্যাগ করছে। এই বর্জ্য পানি, মাটি এবং বায়ুর সাথে মিশে গিয়ে ডায়রিয়া, কলেরা এবং টাইফয়েডের মতো সৃষ্টি হয়। এখন প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমার প্রশ্ন, হাত ধোয়ার উপায় গড়ে তুলতে হবে যে চারপাশে বর্জ্য জীবাণু ছড়িয়ে থাকে। মাননীয় মডারেটর, পরিবেশ দূষণ কমাতে শৌচাগার গুরুত্বপূর্ণ, কেননা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে মুক্ত মল থেকে ইকোলাই ও সেলমোনিয়ার মতো ব্যাকটেরিয়া পানিতে ছড়িয়ে পড়ে। এই স্বাস্থ্যসম্মত শৌচাগার 90%-এর বেশি পানি দূষণ রোধ করতে পারে। হাত ধোয়া একটি ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে, কিন্তু স্বাস্থ্যসম্মত শৌচাগার উন্নয়নের মাধ্যমে পরিবেশ জীবাণু মুক্ত হয়। এখন প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমার আবারও একটি প্রশ্ন, আপনি কি এমন একটি সমাজে হাত ধোয়া প্রচার করতে চান যেখানে চারপাশে দূষিত পরিবেশ রয়েছে? মাননীয় মডারেটর, উন্নত শৌচাগার ব্যবস্থা দীর্ঘমেয়াদী সমাধান, হাত ধোয়া একটি অস্থায়ী সমাধান। শৌচাগারের উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মান উন্নত হয়। ইউনিসেফের মধ্যে স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের ফলে রূপদের ক্ষমতা 30 থেকে 50% পর্যন্ত কমে যায়। উন্নয়নশীল এই দেশে একটি করে শৌচাগার করে 50টি মানুষের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করে। এবং প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমার আবারও একটি প্রশ্ন, আপনি কি কেবল অস্থায়ীর উপর নির্ভর করেন নাকি দীর্ঘমেয়াদী সুরক্ষা পালন করতে চান? মাননীয় মডারেটর, সরকার ও বিশেষভাবে স্বাস্থ্যসম্মত শৌচাগার উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। জাতিসংঘের SDG 6 2023 সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ করা। বাংলাদেশ সরকার স্বচ্ছ বাংলাদেশ কর্মসূচির আওতায় স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে কোটি কোটি টাকা ব্যয় করছে। এবং প্রতিপক্ষ দলের কাছে আমার আবারও একটি প্রশ্ন, যদি হাত ধোয়া জনস্বাস্থ্যের মূল বিষয় হতো তাহলে কেন সরকার ও বিশ্ব সংস্থাগুলো স্বাস্থ্যসম্মত শৌচাগার উন্নয়নে এত জোর দিচ্ছে? একটা বাস্তব উদাহরণ দেওয়া যায়, বর্তমানে রাস্তাঘাটে, বিদ্যালয় এবং অফিস আদালতে স্বাস্থ্যসম্মত শৌচাগার উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। আমার প্রতিপক্ষ বন্ধুরা বলবে হাত ধোয়া জনস্বাস্থ্যের মূল বিষয়, কিন্তু আমরা এর সাথে একমত না। আমরা বলবো স্বাস্থ্যসম্মত শৌচাগারই বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, আমার দল দৃঢ়ভাবে বিশ্বাস করে হাত ধোয়া যে স্বাস্থ্যসম্মত শৌচাগারের গুরুত্ব অনেক, তাই আমি প্রতিপক্ষ বন্ধুদের সাথে আমাদের সাথে একমত পোষণ করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। উপস্থিত সম্মানিত সভাপতি, মাননীয় বিচারকগণ এবং প্রিয় শ্রোতা এবং অভিভাবক দলের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি শাহবালা সমুদ্র বিদ্যালয়ের সম্পূর্ণ শিক্ষার্থী। আমার নাম লাবিবা চৌধুরী।
আমি এর মূল বিষয় জনস্বাস্থ্য রক্ষা স্বাস্থ্যসম্মত শৌচাগার ও হাত ধোয়ার চেয়ে অধিক প্রয়োজন। আমি এবং আমার দল বিপক্ষে অবস্থান করছি। জনস্বাস্থ্য বলতে মানসিক, শারীরিক ও মানসিক সুস্থ রাখার বোঝায়, যাতে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো এবং রোগের সংক্রমণ বা অন্য কোনো ঝুঁকি থেকে রক্ষা পাই। স্বাস্থ্যসম্মত শৌচাগার হলো একটি শৌচাগার যা ব্যবহারের পর সঠিকভাবে বর্জ্য নিকাশ করতে পারে, যা মানুষের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি না করে পরিবেশের প্রতি দয়বদ্ধ থাকে। ধন্যবাদ। আচ্ছা, এখন উন্নয়নশীল দেশে একটি শৌচাগার গড়ে 50টি মানুষের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করে। জাতিসংঘের SDG লক্ষ্য 6 হলো 2030 সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার নিশ্চিত করা। বাংলাদেশ সরকার স্বচ্ছ বাংলাদেশ কর্মসূচির আওতায় স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে কোটি টাকা ব্যয় করছে। ধন্যবাদ মাননীয় মণ্ডলী। এখন বিপক্ষ দলের দলনেতা যুক্তি খণ্ডনের পক্ষে বক্তব্য প্রদান করবেন। মাননীয় মণ্ডলীকে ধন্যবাদ আমাকে কিছু যুক্তি খণ্ডনের সুযোগ করে দেওয়ার জন্য। হাত ধোয়া সম্পর্কে বিভিন্ন সাল গবেষণা করার পর গবেষণাগারের তথ্য প্রমাণিত হয়েছে। এখানে উল্লেখযোগ্য গবেষণা এবং সাল উল্লেখযোগ্য। WHO 2009 বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO 2009 সালে একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তাদের মধ্যে হাত ধোয়া একটি সহজ, কম খরচে, কার্যকরী উপায় যা বিভিন্ন প্রকার সংক্রামক রোগ যেমন ডায়রিয়া, নিউমোনিয়া এবং অন্যান্য সংক্রামক প্রতিরোধে সহায়তা করে। WHO রিপোর্ট অনুযায়ী সঠিকভাবে হাত ধুলে ডায়রিয়া 44% থেকে 53% পর্যন্ত কমানো যায়। CDC 2018 মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল CDC 2018 সালের এক গবেষণায় বলেছে যে হাত ধোয়া যে সকল রোগের সংক্রামক থেকে রক্ষা পাওয়া হলো কার্যকরী উপায়। তারা বলে হাত ধোয়া সর্দি, ইনফ্লুয়েঞ্জা, ডায়রিয়া এবং অন্যান্য রোগের বিস্তার প্রতিরোধে সহায়তা করে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ABD 2017 ABD এর একটি গবেষণায় দেখা গেছে হাত ধোয়া সুস্থ জীবনযাপন ও শিশুদের সুস্থতা রক্ষা করতে সাহায্য করে। তাদের মতে হাত ধোয়া 41% ডায়রিয়া রোগ কমাতে সাহায্য করে এবং শিশু মৃত্যু হ্রাসে বড় ভূমিকা রাখে। ইউনিসেফ 2018 ইউনিসেফের একটি রিপোর্টে বলা হয়েছে হাত ধোয়ার মাধ্যমে শিশুদের মধ্যে জলবাহিত রোগের প্রকোপ 25% থেকে 30% কমানো সম্ভব। এটি শৌচাগারের তুলনায় কম খরচে এবং দ্রুত রোগ প্রতিরোধের একটি উপায়। জার্নাল অফ হাইজিন 2012 একটি গবেষণায় প্রকাশিত হয়েছে যে হাত ধোয়া ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবহারের মাধ্যমে হাত ধোয়া অধিক গুরুত্বপূর্ণ। গবেষণায় বলা হয়েছে যে শৌচাগারের ব্যবহার সঠিকভাবে করা হলেও হাত ধোয়ার অভাব থাকলে রোগের সংক্রমণ করতে পারে। গবেষণায় দেখা গেছে হাত ধোয়ার ফলে 50% থেকে 55% পর্যন্ত রোগ প্রতিরোধ করা যায়। এগুলো থেকে বোঝা যায় যে হাত ধোয়া একটি সহজ, সস্তা এবং কার্যকরী উপায় যা নানা ধরনের সংক্রামক প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। যদিও স্বাস্থ্যসম্মত শৌচাগার গুরুত্বপূর্ণ, তবে হাত ধোয়া বেশি কার্যকরী এবং ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। বিশেষত যেখানে শৌচাগারের সুবিধা নেই, আমরা মনে করি আমার বিপক্ষ দলের বন্ধুদের বিষয়টি বোঝাতে পেরেছি। শৌচাগারের চেয়ে হাত ধোয়ার গুরুত্ব অনেক বেশি। তাই আমার বিপক্ষ দলের বন্ধুদের এটা বলতে চাই তারা আমাদের সাথে সহমত হবে এবং আমাদের বিষয়টি মেনে নিবে। সম্পূর্ণ যৌক্তিক অক্ষময় পদ্ধতি। প্রথমেই আমি বলতে চাই বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব। স্বাস্থ্যসম্মত শৌচাগার না থাকলে মানববর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি হতে পারে না, যা পানির উৎস, জমি ও বায়ু দূষণে প্রদান করে। দূষিত পরিবেশে সংক্রামক রোগ ছড়ানোর জন্য একটি বড় ঝুঁকি তৈরি করে, যেমন ডায়রিয়া, কলেরা, টাইফয়েড এবং হেপাটাইটিস। দ্বিতীয়ত আমি বলতে চাই প্রতিরোধমূলক ব্যবস্থা। শৌচাগার ব্যবহারের মাধ্যমে রোগের উৎস নিয়ন্ত্রণ করা যায়। অপরিচ্ছন্ন বর্জ্যের সংস্পর্শে এড়ানো গেলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব, যা হাত ধোয়ার মাধ্যমে কখনোই সম্ভব নয়। বন্ধুরা, এখানে ছাত্রছাত্রীরা রচনা প্রতিযোগিতা পরীক্ষা দিচ্ছে। দুইজন শিক্ষক তাদের গার্ড দিচ্ছে। সবাই খুবই মনোযোগের সাথে পরীক্ষা দিচ্ছে, খুবই সুন্দর। বন্ধুরা, এখানে ছাত্রীরা চিত্র অঙ্কন করছে। অত্র ইউনিয়নের সকল প্রতিষ্ঠানের থেকে প্রায় শিক্ষক শিক্ষার্থী এসেছে। এখানে শিক্ষার্থীরা মনোযোগের সাথে চিত্র অঙ্কন করছে, সেটা অনেক সুন্দর। ধৈর্যের সহিত
ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।